গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানালিটিক্স পাওয়ার্ড ভার্চুয়াল ইন্টারেক্টিভ ক্লাসেস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে এবং সবাই খুব ভালোভাবে সামার ভ্যাকেশনটা তোমরা এনজয় করছো। ওকে, সো সামার ভ্যাকেশনের আর কিছুদিনই বাকি রয়েছে, তোমাদের তোমাদের আগে স্কুল খুলে নেবে দেন। ওকে, দেন তোমাদের আস্তে আস্তে পরীক্ষাও হয়ে যাবে। ওকে, তো এই জন্য তোমরা কি করবে, আশা করি তোমরা বাড়িতে সকলেই তোমাদের রিভিশন চালিয়ে যাচ্ছ। ওকে, সো স্টুডেন্টস, আমরা গতকালকে আমরা ভেদিক ম্যাথসের পার্ট 4টা আমরা দেখেছিলাম। সো পার্ট 4 এর মধ্যে গত ডেটে আমরা কি দেখেছিলাম, আমরা মাল্টিপ্লিকেশন শিখেছিলাম যে কিরকম ভাবে আমরা দুইটা ডিজিটকে মাল্টিপ্লাই করব বা তিনটা ডিজিটকে মাল্টিপ্লাই করব। ওকে, ইন এ ভেরি শর্ট টাইম, এটা খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন প্রসেসটা আমরা করতে পারি ওইটা নিয়ে আমরা শিখেছিলাম। ওকে, সো আজকে আমরা কি করব, ওই তিন ডিজিটের মাল্টিপ্লিকেশনটা, ঠিক আছে, মানে তিন অঙ্কের সংখ্যার গুণফলটাকে আমরা আজকে আগে দেখব। ওকে, দুইটা বা তিনটা হার্ডলি প্রশ্ন আছে, এরপর আমরা আস্তে আস্তে দেখি আমাদের সামনের প্রসেসগুলি যাই আমাদের আজকে স্লাইডে থাকবে ওইগুলি আমরা দেখার ট্রাই করব। ওকে, সো চলো দেরি না করে আমরা আজকে শুরু করি। সো তোমাদের আজকে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে যে অনুশীলন একজনকে দক্ষতা অর্জন করতে সাহায্য করে। অনুশীলন মানে কি? অনুশীলন মানে হচ্ছে গিয়ে অনেক বেশি প্র্যাকটিস। ওকে, ইনফাইনাইট প্র্যাকটিস। ওকে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের তত একুরেসি তোমাদের বাড়বে, দক্ষতা তোমরা অর্জন করবে। ক্লিয়ার? সো আমরা গতকালকে যতটুকু আমরা ছিলাম, আমরা এখানে এটাই দিয়েছি যে 3 ডিজিট মাল্টিপ্লিকেশন মানে তিন অঙ্কের সংখ্যার কিরকম ভাবে আমরা গুণফলটা বের করব ওইটাই আমরা এখন আজকে থেকে শুরু করব। ওকে, আজকে দুইটা বা হার্ডলি তিনটা কোয়েশ্চেন আছে, দেন আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট স্টেপগুলো আমরা দেখব। দেওয়া রয়েছে 213 মাল্টিপ্লাইড বাই 547। 213 মাল্টিপ্লাইড বাই 547 কিরকম ভাবে করবে? আমরা যখন ছোট ছিলাম, ছোট থাকতে আমরা কিরকম ভাবে করতাম যে 2 1 3 5 4 and 7, আমরা প্রথমে কি করতাম, প্রথমে 7 দিয়ে 213 ওই যে প্রথমটাকে আমরা মাল্টিপ্লাই করতাম এই সবটাকে। ঠিক আছে, সো 3 আর 7 এ মাল্টিপ্লাই করলে আমাদের কাছে 1 আসে, হাতে 2, দেন 1 7 এ 7, দেন 2 91 and দেন 14। এরকম ভাবে আমরা করতাম, একটা ক্রস দিয়ে এরপরে 4 দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করতাম, দেন 5 দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করতাম। সো এটা একটা লেংদি প্রসেস। ওকে, এতটুকু অবধি তো তোমরা জানো যে এটা একটা লেংদি প্রসেস। সো আমরা কিভাবে ইন শর্ট আমরা এটা রেজাল্টটা আমরা পেয়ে যাব, মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট আমাদের যে ভ্যালুটা আসবে ওইটা আমরা ইজিলি কিরকম ভাবে পাই। আমরা কি করেছিলাম দেখো, আমরা এইরকম ভাবে 5টা স্টেপে আমরা ভাগ করেছিলাম যতটুকু আমরা লাস্ট সেশন অবধি পড়েছি। প্রথমত আমরা কি করব, ইউনিট ডিজিট গুলিকে আমরা ধরবো। যে কোনো সংখ্যার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমরা ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্কটাকে আমরা ধরবো। সো এককের ঘরের অঙ্ক দুইটাকে আমরা প্রথমত মাল্টিপ্লাই করছি। সো 3 মাল্টিপ্লাইড বাই 7 কত হবে? ভেরি গুড, সো 21। সো 21 এর 1, 21 এর 1 আমরা ইউনিট ডিজিটটা ফিক্সড করলাম। আমাদের ক্যারি কত, মানে হাতে কত রইলো? 2। সো দুইটাকে আমরা এখানে লিখেছি, দুইটাকে আমরা হাতে এরকম ভাবে লিখলাম। দেন আমাদের এরকম ভাবে ক্রস ভাবে যাবে। ক্রস কিরকম ভাবে যাবে, আমাদের যে 10th ডিজিটটা রয়েছে, উপরের যে 10th ডিজিটটা রয়েছে ওইটার সাথে আমাদের ইউনিট ডিজিটটা মাল্টিপ্লাই হবে এবং উপরের যে ইউনিট ডিজিটটা রয়েছে ওইটার সাথে নিচের সংখ্যা 10 ডিজিট আমাদের মাল্টিপ্লাই হবে, লাইক এ ক্রস এরকম ভাবে। ঠিক আছে, সো 1 এর সাথে 7 মাল্টিপ্লাই হবে এবং 4 এর সাথে 3 মাল্টিপ্লাই হবে। এবং ওইটার আমাদের যোগফলটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, সো দেখি 1 মাল্টিপ্লাইড বাই 7 কত? 7, এবং 4 মাল্টিপ্লাইড বাই 3 কত? 12। তো তোমরা জানো এটাকে আমরা যোগ করব। সো আমাদের কত হয়ে গেছে? 19 হয়ে গেছে। সো 19 আমরা পেয়েছি। আমাদের ক্যারি কত ছিল আগে? ক্যারি ছিল আমাদের 2। ভেরি গুড, সো টোটাল কত হবে? 21 হবে। তো 21 হলে আমাদের 1, আবার ক্যারি কত হবে? 2ই হবে। ঠিক আছে, সো এই দেখো আমরা 2টা আবার কেড়ে নিলাম। সো এবার যেমন 2 এর আমার কাজ শেষ। ঠিক আছে, এবার আমরা এই 2টাকে আমরা ইউজ করব যখনই আমরা হাতের দুইটাকে যখন আমরা যোগ করব আগে। ঠিক আছে, এইবার আমাদের কি হবে, এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে, মানে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 7, 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 4 এবং 3 এর সাথে মাল্টিপ্লাই হবে 3 এর সাথে মাল্টিপ্লাই হবে 5। ক্লিয়ার? সো করো, 2 মাল্টিপ্লাইড বাই 7 কত? 14, প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 4 কত হবে? 4 হবে। ভেরি গুড, প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 5 কত হবে? ভেরি গুড, 15 হবে। সো আমরা যদি এটাকে যোগ করি কত হয়? 33 হয়। ভেরি গুড, খুব স্পিডে তোমাদের যোগ করতে লাগবে, তাহলে আমাদের আস্তে আস্তে ভেদিক ম্যাথসটা আমাদের স্পিড ম্যাথসে কন্টিনিউ হবে।
বোঝা গেল? আমাদের স্পিড ম্যাথস আমাদের ট্রান্সফর্ম হবে, বেদিক ম্যাথমেটিক্সের যতগুলি আমরা ট্রিক শিখছি ওইটাকে আমরা স্পিড ম্যাথসে আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো। হুম, 33 এবং আমাদের ক্যারি কত ছিল? 2 ছিল। আমরা কিন্তু এই ক্যারিটাকে আমরা ভুলে গেছি, এই ক্যারিটার আমাদের কাজ শেষ। ওকে, 33 এর সাথে 2 যদি আমরা অ্যাড করি উই ক্যান, ভেরি গুড। সো 35 এর আমরা এখানে 5 লিখবো। সো 35 এর 5 এন্ড আমাদের এখন এই ক্ষেত্রে আমাদের ক্যারি হবে 3। সো আমাদের 2 এর কাজ শেষ, 2 এর কাজ শেষ। এবার আমরা ক্যারিটা নেব 3 কে। বোঝা গেল? এবার আমাদের সেম ভাবে আমাদের ক্রস যাবে আমাদের 100 প্লেস এবং 10 প্লেসের অ্যাকর্ডিং। ওকে, এন্ড ভাইস ভার্সা, মানে উপরের 100 প্লেস, উপরের অঙ্কটা শতকের ঘরের অঙ্ক এবং দশকের নিচেরটা দশকের ঘর, এবং উপরেরটা দশকের ঘরের সাথে নিচেরটা শতকের ঘর আমরা মাল্টিপ্লাই করছি। তো ক্রস যখন করব, সো 2 মাল্টিপ্লাইড বাই 4 ইকুয়ালস টু 8 প্লাস 5 মাল্টিপ্লাইড বাই 1 ইকুয়ালস টু 5, আমাদের হাতে রয়েছে 13। এবার 13 এর সাথে আমরা যখন 3টা যখন আমরা যোগ করব দেন উই গেট 16। আমরা 16 এখন 16 এর কত হবে? 6 হবে। ক্যারি কত হবে? ভেরি গুড। সো ক্যারি হবে আমাদের 1। ক্যারি এখানে হয়ে গেছে 1। সো আলটিমেটলি আমাদের 3 2 2 সবগুলি কাজ শেষ। এবার ক্যারিটাকে যোগ করব 1। বোঝা গেল? ওকে, 2 মাল্টিপ্লাইড বাই 5 একদম লাস্ট স্টেপের মধ্যে আমাদের শতকের ঘরের অঙ্ক আছে, সবটাকে আমরা নেব। সো 2 মাল্টিপ্লাইড বাই 5 ইজ ইকুয়াল টু 10, ক্যারি 1, দুটোটা আমাদের এড হয়ে যাবে। সো 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? আমাদের যে আলটিমেট যেটা আনসারটা হলো 116511। বোঝা গেল? সো 213 মাল্টিপ্লাইড বাই 547 ইজ ইকুয়াল টু 116511। বোঝা গেল? সো এটা হচ্ছে আমাদের আনসার। সেম ভাবে এই পরিস্থিতিটাকে তোমরা কি করবে এই পরিস্থিতিতে? সো এই পরিস্থিতিতেও যখন আমরা দেখব, সো আমরা এটাকে নিজে নিজে প্রথমে ট্রাই করি, দেন আমরা এটাকে দেখাবো। ঠিক আছে, প্রথমত আমরা 2 মাল্টিপ্লাইড বাই 8 আমাদের এককের ঘরের অঙ্কগুলিকে মাল্টিপ্লাই করব, উই গেট 16। 16 এর 6, ক্যারি হচ্ছে আমাদের 1, 1টাকে আমরা ক্যারি রাখবো। ওকে, এবার আমরা এরকম ভাবে ক্রস যাব। 6 multiplied by 8 is equals to 48 এবং 5 multiplied by 2 is equals to 10. So 48 plus 10 is equals to 58. 58 এর সাথে যখন আমরা 1 যখন অ্যাড করব দেন we get 59. So 59 এর 9 আমাদের এখন ক্যারি হবে আমাদের 5, 1টা আমাদের কাজ শেষ। 9 multiplied by 8, এবার আমরা এটাকে 9 multiplied by 8 হবে 72। 72 এর সাথে যখন আমরা 6 multiplied by 5 করব দেন we get 30। সো 72 প্লাস এখানে আমার যখন 30 হবে দেন we get 102 and 0 multiplied by 2 তো 0ই, তাহলে এটার কোনো দরকার নেই। সো 102 এর সাথে যখন আমরা 5টাকে যখন আমরা অ্যাড করব দেন we get 7। সো আমাদের ক্যারি কত? ক্যারি হবে আমাদের 10। এবার আমাদের আবার একটা ক্রস হবে, ক্রসটা হবে 9 multiplied by 5 এ। সো 9 multiplied by 5 is equals to 45। 45 এর সাথে 0 অ্যাড করা না করে এক জিনিস। তো 45 এর সাথে যখন আমরা 10 করব দেন কত? 55। ভেরি গুড। সো 5 আমাদের ক্যারি রয়েছে আমাদের 5 এখন আমাদের ক্যারি রয়েছে 5। 9 0 মাল্টিপ্লাই করলে 0 হবে এবং 5টা এজ ইট ইজ থেকে যাবে। সো আমাদের আলটিমেটলি যে আনসারটা হবে এটা হবে 55796। সো এবার আমরা দেখে নিই। এই দেখো, আমরা যখন আলটিমেটলি যখন করব, এই যে আলটিমেটলি আমাদের যে আনসারটা হলো ওইটা হচ্ছে আমাদের 55796। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 55796 হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, মানে আমাদের আনসারটা। বোঝা গেল? সো এইরকম ভাবে তোমরা যত বেশি তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে তোমরা তত এটার মধ্যে একুরেসি তোমরা লাভ করবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিয়ে দিই। সাপোজ 257 মাল্টিপ্লাইড বাই 703, এটাকে তোমরা মাল্টিপ্লাই করে দেখবে বাড়িতে। ওকে, এটার আনসারটা তোমরা নিজেরা ট্রাই করবে প্রথমে, এরপরে যখন ক্রস চেক করবে দেন তোমরা একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। ওকে, ক্যালকুলেটর ইউজটা পরে করবে। প্রথমত আমরা যে ট্রিকটা প্রথমত শিখেছি ওই ট্রিকটার ইউজ করে তোমরা এটার মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা হবে, রেজাল্টেন্টটা যেটা বের হবে ওইটা তোমরা আগে লিখবে খাতায়। এরপরে তোমরা এটাকে ভেরিফাই করার জন্য, মানে তোমরা এটার ক্রস চেক করার জন্য তোমরা কি করবে, একটা ক্যালকুলেটর নেবে। ক্যালকুলেটরের মধ্যে তোমরা জাস্ট নরমালি 257 মাল্টিপ্লাইড বাই 703 দেবে, দেখবে তোমাদের আনসারটা ঠিক আছে কিনা। বোঝা গেল? সো এরকম ভাবে তোমরা এটার আনসারটা বের করবে। ওকে, নেক্সট। ওকে, সো এবার তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন টাইম দিলাম। ওকে, সো দেখি কোয়েশ্চেন টাইমটা কি। ওকে, সো কোয়েশ্চেন এখানে এটাই দিয়েছে যে 462 মাল্টিপ্লাইড বাই 28 আনসারটা কত হবে। সো কিরকম ভাবে করবো আমরা, তোমাদের জন্য টাইমার দিয়ে দিচ্ছি, 30 সেকেন্ডসের একটা টাইমার দিলাম। ওকে, তো তোমরা এটা করো আস্তে আস্তে।
30 সেকেন্ডসেরই টাইমার দেবো এখন, হ্যাঁ ওকে। তোমাদের এটা 1 মিনিট লাগুক 2 মিনিট লাগুক নো প্রবলেম, আমাদের আনসারটা জাস্ট কারেক্ট করতে হবে। ওকে, সো 10 seconds more. Okay, and the time's up. Time's up. Okay, so 462 multiplied by 28 কিরকম ভাবে করব আমরা? দেখো 462 28 এটাকে আমাদের 3 অঙ্কে বানাতে হবে। কিরকম ভাবে বানাবো? ভেরি গুড, যারা বুঝতে পেরেছো ভেরি গুড। 0 to 8 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবার হয়ে গেছে। 0 to 8 মানে কি? আমাদের যে প্রথম 0 থাকে, যে কোনো সংখ্যার আগে যখন 0 থাকবে দ্যাটস নট এ সিগনিফিকেন্ট নাম্বার, ঠিক আছে? এটা একটা পরিমেয় সংখ্যা নয়। সো পরিমেয় সংখ্যা নয় মানে 0 to 8 এর কোনো আমার ভ্যালুই থাকে না, অনলি 28 আমাদের ভ্যালুটা থাকে। তো তিনটা ডিজিটে বানানোর জন্য আমি সামনে একটা 0 বসিয়ে দিয়েছি। ওকে, এবার করো, মাল্টিপ্লাই করো। 2 multiplied by 8 is equal to 16. 6 আমাদের ইউনিট ডিজিটটা আমাদের 6 হবে। সো আমাদের অপশন বি এবং অপশন ডি এলিমিনেট। ওকে, সো আমরা অপশন বি এবং অপশন ডি এর মধ্যে যেহেতু আমাদের ইউনিট ডিজিটটা 4 রয়েছে, তাই আমরা কি করছি, এই দুটোটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের ইউনিট ডিজিট 6 এ থাকতে লাগবে। ওকে, 6 দেন আমাদের ক্যারি হলো 1। 6 মাল্টিপ্লাইড বাই 8 কত হবে? 48। 48 এর সাথে ভেরি গুড, সো 48 এর সাথে যখন আমরা 2 মাল্টিপ্লাইড বাই 2 করব দেন উই গেট 4। সো 48 প্লাস 4 ইজ ইকুয়ালস টু কত? 52। 52 এর সাথে যখন আমরা 1 হাতের আমার ক্যারি যখন 1 অ্যাড করলাম উই গেট 53। সো ভেরি গুড, সো উই গেট 3। দেখো তিনটা এখানে আমাদের আছে। ওকে, 3। সো 53 এ 3, এবার আমাদের ক্যারি হচ্ছে আমাদের 5। এবার আমাদের ক্যারি হচ্ছে আমাদের 5, ঠিক আছে, মনে রাখবে কিন্তু এবার আমাদের ক্যারি হচ্ছে আমাদের 5। দেন 4 8 যা 32। 32 এর সাথে যখন আমরা 6 মাল্টিপ্লাইড বাই 2 করব দেন উই গেট 12। সো 32 প্লাস 12 ইজ ইকুয়ালস টু কত? 32 প্লাস 12 ইজ ইকুয়ালস টু 44। 44 এর সাথে 0 মাল্টিপ্লাইড বাই 2 0ই দেয়, তো 44 সাথে 5 উই গেট 9। দেখো 9টা এখন আমাদের রয়েছে 9। সো ওকে, সো 9 হাতে আমাদের 4। এবার 6 মাল্টিপ্লাইড বাই 0 তো 0 এবং 4 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে আমাদের 8। সো 8 এর সাথে এবার আলটিমেটলি আমরা 4টাকে মাল্টিপ্লাই করে দেবো, দেন উই গেট 12। সো এখানে আমাদের যে আনসারটা হবে ওইটা হবে আমাদের অপশন নাম্বার এ, 12 9 3 6। এটা হবে আমাদের আনসার। তোমরা ক্রস চেক একবার করে দেখবে, এটাই আমাদের কারেক্ট আনসার হবে। ভেরি গুড। এবার দেখো সুপার মার্কেটে, এবার আমরা একটা নেক্সট একটা স্টেপ এখন পড়ছি। ওকে, সুপার মার্কেটে দেখো, আচ্ছা একটা সেকেন্ড। ওকে, সো এই ছেলেটা কি করলো, একদিন সুপার মার্কেট একদিন গেল। ওকে, সো সুপার মার্কেটে গিয়ে দেখলো যে দুইটা ফল কিনতে চাইও, একটা হচ্ছে আমাদের পাইনাপেল আনারস এবং আরেকটা হচ্ছে আমাদের গ্রেপস, ঠিক আছে, যেটাকে আমরা আঙ্গুর বলি। ওইটার মধ্যে গিয়ে দেখলো যে পাইনাপেলের যে আমাদের রেটটা চলছে 139 রুপিস এবং গ্রেপসের যে রেটটা চলছে ওইটা আমাদের রুপিস 76। গট ইট? আমাদের একটার প্রাইস আমাদের 139 আর একটার প্রাইস হচ্ছে আমাদের 76। এবার কি করলো দেখো, আমরা যে কোনো দুইটা সংখ্যা যোগ করতে পারি। ছেলেটার মনে একটা প্রশ্ন আসলো যে আমরা যে কোনো দুইটা সংখ্যা আমরা যোগ করতে পারি, উই ক্যান অ্যাড এনি টু নাম্বারস। এইবার দেখো 83 এর সাথে 28, 54 এর সাথে 36, 79 এর সাথে 67, 68 এর সাথে 39, 37 এর সাথে 74 এন্ড 469 এর সাথে 78, এরকম অনেকগুলি সংখ্যা নিল। ঠিক আছে, যে কোনো দুইটা সংখ্যা আমরা অ্যাড করতে পারি। ওকে, এখন এটা 2 ডিজিটের হোক 3 ডিজিটের হোক এক কথা। এবার আমাদের ফার্স্ট পয়েন্ট, খাতা কলম ব্যবহার না করে। খাতা কলম ব্যবহার না করে মানে হচ্ছে আমাদের মেন্টাল ম্যাথস, আমরা যেটা আমরা প্রিভিয়াস আমরা লেকচার 2-3টা লেকচার আগে আমরা পড়েছিলাম। মেন্টাল ম্যাথস হচ্ছে গিয়ে ওই রকমের ম্যাথস যেটার মধ্যে আমরা আমাদের পেন এন্ড পেপার আমরা ইউজ করি না, আমাদের জাস্ট ব্রেনের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা চলে, আমাদের সবটা ক্যালকুলেশন আমাদের ব্রেনে চলবে। ওকে, ব্রেনে চলার পরে আমরা এটা আনসারটা বের করব। ঠিক আছে, সো এইরকম ভাবে আরেকটা পয়েন্ট দেয়া আছে, শুধু পর্যবেক্ষণ করে। আমরা জাস্ট একটু কোয়েশ্চেনটার দিকে দেখে আমরা এটাকে বলতে পারবো। ঠিক আছে, কোয়েশ্চেনটার দিকে দেখে আমরা বলতে পারবো যে এটা আনসারটা কি হবে, যে এটার আনসারটা কি হবে। গট ইট? এরপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কয়েক সেকেন্ডে, যেটা হচ্ছে আমাদের স্পিড ম্যাথসের আমাদের পার্ট। কয়েক সেকেন্ডে মিন্স 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমাদের আনসারটা আমাদের বের হয়ে যেতে হবে। ওকে, আমরা একটা কোয়েশ্চেনের মধ্যে বেশি আমরা টাইম স্পেন্ড করব না। ওকে, সো এটা হচ্ছে কয়েক সেকেন্ডে।
এটা 79 প্লাস 67, প্রথমত তোমরা আমাদের বলো যে এটার আনসারটা কি হবে, দেন আমি এটা ট্রিকটা বলছি। 79 প্লাস 67 এটার আনসারটা কি হবে? সো 146, 146। এবার দেখো, ওকে, 79 and 67, ঠিক আছে, আনসারটা আমরা জানি কত হবে, 146 হবে। এইবার এটাকে আমরা দেখো কি করলাম, এটাকে আমরা ব্রেক করেছি দুইটা পার্টে, ইকুয়াল পার্ট না, দুইটা পার্টে আমরা ব্রেক করলাম। একটা হচ্ছে 70 প্লাস 60, মানে আমাদের যে দশকের ঘরের যে অঙ্কটা রয়েছে ওইটার আমাদের প্লেস ভ্যালুটা, ঠিক আছে, প্লেস ভ্যালু মানে হচ্ছে আমাদের স্থানীয় মান, যে দশকের ঘরের যে অঙ্কটা রয়েছে ওইটার আমাদের স্থানীয় মানটা বের করতে লাগবে, এবং আমাদের যে এককের ঘরের অঙ্কগুলি রয়েছে ওইগুলিকে আমরা ডাইরেক্ট আমরা অ্যাড করেছি। সো 60 প্লাস 70 and 9 plus 7 যখন আমরা অ্যাড করবো দেন উই গেট 130, এই দুইটার যোগফল, এবং 16 হচ্ছে এই দুইটার যোগফল। সো এবার যখন আমরা অ্যাড করবো দেন উই গেট 146। ওকে, এবার এটাকে আমরা 80 ধরলাম এবং এটাকে আমরা 67 ধরলাম, -1 দিলাম। সো 80 প্লাস 67 কত হবে? 147, -1 দিলে এখানে আমরা 146 পেয়ে গেছি। ওকে, দেন আরেকটা প্রসেস কি, 79 দিলাম এবং এটাকে আমরা 70 ধরলাম। 79 প্লাস 70 আমরা একদম অ্যাড করতে পারবো, 7 7 14, আর 9 প্লাস 0 হচ্ছে আমাদের 9, ঠিক আছে, 9 প্লাস 0 অ্যাড করলে আমাদের 9 আসে। সো আলটিমেটলি আমরা কি পাবো, -3 যখন করবো দেন উই গেট 146 এজ ইউজুয়াল। ওকে, এজ ইউজুয়াল এখানে আমরা 146 আনসারটাই পাবো। ক্লিয়ার? এরকম ভাবে আমরা অঙ্কগুলিকে আমরা ট্রিক ইউজ করে আমরা আনসারগুলি বের করতে পারি। এবার আমি তোমাদের সামনে একটা কোয়েশ্চেন দিয়েছি, এটার আনসারটা মাত্র, আচ্ছা আমি 30 সেকেন্ডই আমি টাইমার দেবো, 30 সেকেন্ড টাইমের মধ্যে এটা বের করে যে এটার আনসারটা কি হবে। 59 প্লাস 67 ইজ ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক, 59 plus 67 is equals to question mark, 136, 137, 126, 127, কোনটা হবে আনসার? টেন সেকেন্ডস মোর, করো এটার আনসারটা। ওকে, টাইমস আপ। ওকে, 59 প্লাস 67 তোমরা এটা বাড়িতে করবে। 59টাকে আমরা কি লিখবো, 60, আর 67টাকে আমরা 67 লিখি, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, এক বাড়িয়ে দিয়েছি কিন্তু এটার মধ্যে নো চেঞ্জ। সো যেহেতু এক বাড়িয়ে দিয়েছি, সো আমাদের এক কমাতেও হবে আমাদের নিউট্রাল করার জন্য। সো 60 প্লাস 67 কত হবে, 6 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 12 এন্ড 0 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 126। সো আনসারটা কি হবে, 126। অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। বোঝা গেল? সো অপশন নাম্বার সি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ফাইন। 569 প্লাস 247 এটাকে কি রকম ভাবে করবে, তোমরা প্রথমে তো সবাই যোগ করো, এটার আনসারটা হবে 816, 816। ক্লিয়ার? এবার মেয়েদের মনে একটা কোয়েশ্চেন একটা আসলো যে 569 এবং 247 যেটা হয়েছে ওইটাকে আমরা কি রকম ভাবে আমরা ট্রিক ইউজ করতে পারি। সো প্রথমত আমরা কি করব, যে আমাদের শতকের ঘরের অঙ্কগুলির স্থানীয় মানটা আমরা নেব। 5 এর স্থানীয় মান কত হবে, 500, 2 এর স্থানীয় মান কত হবে, 200। সো 500 প্লাস 200। ক্লিয়ার? এবার দশকের ঘরের গুলি 6 এবং 4 যেটা রয়েছে, সো 6 এর আমাদের স্থানীয় মান বা প্লেস ভ্যালু হবে 60 এবং 4 এর যে স্থানীয় মানটা ওইটা হবে 40। সো 60 প্লাস 40, এবং যে আলটিমেটলি যে আমাদের ইউনিট ডিজিটগুলি রয়েছে ওইগুলিকে আমরা অ্যাজ ইট ইজ আমরা নিয়ে নেব, 7 এবং 9। ওকে, এবার যখন আমরা যোগ করব দেখো এখানে 500 প্লাস 200 700, 60 প্লাস 40 ইজ ইকুয়ালস টু 100 এন্ড 9 প্লাস 7 ইজ ইকুয়ালস টু কত, 16। সো আলটিমেটলি এখানে আমরা 800 পেয়েছি এবং 816 পেয়েছি। সো উই গেট 860 উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেল সবার? ওকে, সো এরকম ভাবে অঙ্কগুলি তোমরা ট্রাই করার চেষ্টা করবে। যেরকম যে কোনো দুইটি সংখ্যা যোগ করার একটা সহজ উপায় রয়েছে। দেখো এখানে অনেকগুলি সংখ্যার আমি এখানে দিয়ে দিয়েছি, 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্টর সাথে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, 3 ডিজিটের সাথে আমরা 2 ডিজিটের মানে যোগফল, এগুলি আমরা কিরকম ভাবে আমরা খুব সহজ উপায় আমরা বের করতে পারবো। পূর্ব প্রয়োজনীয় মিনস আমাদের কিছু মানে কি বলে, আমাদের কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, রিকোয়ারমেন্টস কিছু রয়েছে, ওইগুলি আমরা আগে দেখবো। ওকে, যে একটা যোগফলের শেষ সংখ্যা, ওকে, মানে ইউনিট ডিজিটের কথা এখানে আমরা বলছি। যে এরকম 7 প্লাস 4, সো 7 প্লাস 4 এর আনসারটা কি হবে, 11। সো এটার শেষ সংখ্যাটা কি হবে, 1 হবে। এটা আমরা দেখতে পেয়েছি। ওকে, মানে ইউনিট ডিজিটটা 11 এর যে ইউনিট ডিজিটটা হবে ওইটা 1ই হবে, তাই তো?
মানে লাস্ট ডিজিটটা আর কি, যেই ডিজিটটা দিয়ে আমাদের সংখ্যাটা শেষ হচ্ছে। যেরকম 8 + 5, আনসারটা কি হবে? হোয়াট উইল বি দ্য এডিশন অফ 8 and 5? ভেরি গুড, 13 হবে। ওকে, সো 13 যদি হয়, এখানে আমাদের যোগফলের শেষ সংখ্যাটা কত হবে, মানে ইউনিট ডিজিটটা কত হবে? 3 হবে। বুঝতে পারছো আশা করি। ওকে, 3 হবে। দেন 6 + 5 কি হবে? 11। দেখো, সো এখানে ইউনিট ডিজিট সেম ভাবে এখানে আমাদের 1 আসছে, লাইক দ্যাট। সো 9 + 6, 9 + 7 = 16। সো 16 হলে 6টা আমাদের ইউনিট ডিজিট হবে, এটা তোমরা জানো সবাই। ওকে, 16 হলে আমাদের যে 6টা ইউনিট ডিজিট হবে, এটা তোমরা সবাই জানো। ওকে, 9 + 4 13 হবে। সো সেম ভাবে আমাদের ইউনিট ডিজিটটা হবে এখানে 3, তোমরা দেখতে পাচ্ছ। 8 + 3 হলে 11, ইউনিট ডিজিটটা হবে আমাদের 1, এটাও তোমরা দেখেছো এখন। এবার 6 + 8 হলে 14, এখানে ইউনিট ডিজিটটা কত হবে? অ্যাজ ইউজুয়াল 4, তো এখানে আমরা 4 হবে আমাদের ইউনিট ডিজিটটা। দেন 2 + 8 10 হবে, তো 10 এর ইউনিট ডিজিট কত? 0। নেক্সট 7 + 8 ইউনিট ডিজিটটা হবে আমাদের 5। দেন আমাদের দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই, 7 + 5 এখানে হবে 12, ইউনিট ডিজিটটা হবে আমাদের 2। ওকে, দেন 8 + 4 12, ইউনিট ডিজিট কত? 2। 6 + 4 10, ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট এখানে আমাদের হবে 0। ওকে, দেন 5 + 9 14, লাইক দ্যাট। দেখো এখানে আমাদের 4টা ইউনিট ডিজিট, 8 + 9 = 17। সো 17 হলে এখানে আমাদের ইউনিট ডিজিটটা কি হবে? 7 হবে। দেখো, নেক্সট 4 + 7 11, সো ইউনিট ডিজিটটা আমাদের 1। সেম ভাবে দেখো, আমরা কিচ্ছু করছি না, আমরা জাস্ট ইউনিট ডিজিটটা জাস্ট ফাইন্ড আউট করছি। ওকে, দেন 13 এই ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে আমাদের 3, লাইক দ্যাট। 15 এর 5, দেখো এবার আমি একটু স্পিড আপ করছি। 3 + 7 ইউনিট ডিজিট 0। এরকম ভাবে আমরা ইউনিট ডিজিটগুলিকে আমরা ফাইন্ড করতে পারি। বোঝা গেল? এইবার দেখো, আমরা as per the unit digit আমরা এটার আনসারটা বের করার চেষ্টা করব। 546 + 164 = question mark। ঠিক আছে, আমাদের এখানে ইউনিট ডিজিটে 4টা সংখ্যা দেওয়া হয়েছে। সো আমরা এলিমিনেট প্রসেসের মাধ্যমে আমরা এটার আনসারটা খুব ইজিলি আমরা বের করতে পারবো। তোমাদের জন্য একটা 30 সেকেন্ডস একটা টাইমার দিচ্ছি। ওকে, এই সময়ের মধ্যে তোমরা এটার আনসারটা বের করো। 546 + 164 = question mark। এগুলি হচ্ছে আমাদের কম্পিটিটিভ লেভেলের, মানে যখন তোমরা প্রিপারেশন করবে তখন তোমাদের এইরকম ভাবে তোমরা ট্রিক ইউজ করতে লাগবে, তোমাদের মাথায় রাখতে লাগবে এরকমের ট্রিক। ওকে, যে কিরকম ভাবে আমরা শর্ট টাইমে আমাদের সবচেয়ে ভালো মেথড হচ্ছে, জানো কি? আমাদের সবচেয়ে ভালো মেথড হচ্ছে, আমরা যখন 4টা আমাদের ডিফারেন্ট আমাদের অপশন দেওয়া হয়েছে, এই অপশনগুলি যখন আমরা এলিমিনেট করা শুরু করব, ওকে, আমাদের সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, অনেকে বলবে যে সবটাকে ঠিক মেথডের মাধ্যমে তোমরা অঙ্কটাকে করো, বাট দ্যাটস এ রং থিং। ওকে, আমরা যদি আমাদের অপশন যদি থাকে, এমসিকিউ আমাদের কোয়েশ্চেন আছে, আমরা যতক্ষণ অবধি অপশনস এলিমিনেট না করব, আমাদের পসিবিলিটি অনেক হয়ে থাকবে। ওকে, বোঝা গেল সবার? আমাদের পসিবিলিটিটাকে আমাদের কমানোর জন্য, মানে একদম 100% যখন একুরেট আনসার বের করবে, then we have to eliminate the options first. ওকে, আমাদের ধরো 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে মানে অবভিয়াসলি আমাদের 3টা ভুল হবে। সো আমাদের ফাইন্ড আউট করতে লাগবে যে কোন 3টা আমাদের অপশন ভুল হবে। ওকে, এটাকে আমাদের এলিমিনেট করা আমাদের শিখতে লাগবে। যেমন এই যে কোয়েশ্চেনটা আছে, দেখো এখানে 546 + 164, এটাকে আমরা কি করবো? অ্যাজ ইউজুয়াল আমরা যোগ করতে বসে যাব, বাট আমরা এরকম ভাবে করব না, একটু আমাদের ব্রেন খাটাতে লাগবে। কিরকম ভাবে আমরা ব্রেন খাটাবো আমি তোমাদেরকে বুঝাই। আমরা ফার্স্ট, কিন্তু তোমরা জানো যে আমরা ইউনিট ডিজিট আমরা যোগ করি। ওকে, ফার্স্টলি আমরা ইউনিট ডিজিটের আমরা এডিশনটা আমরা শেষ করি। ইউনিট ডিজিট মিন্স এখানে 6 এবং এখানে প্রথমত আমরা এই দুটোকে অ্যাড করি, যেটাই থাকবে আমরা এখানে লিখি, ক্যারি থাক বা না থাক ওইটা জিনিস। ওকে, সাপোজ এখানে আমরা জিনিস একটা লিখলাম, এখানে আমরা একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, 6 এবং 4 একটা ইউনিট ডিজিট আসবে, ঠিক আছে। বাট এখানে আমাদের যখন ইউনিট ডিজিটটাকে যখন আমরা দেখবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ইউনিট ডিজিট রয়েছে। 4টা ইউনিট ডিজিট রয়েছে মানে কি, আমাদের পসিবিলিটি অনেক কমে যাবে, আমরা মানে অপশনগুলি এলিমিনেট করতে পারবো। করেক্ট, আমরা ইজিলি অপশনগুলি আমরা এলিমিনেট করতে পারবো। যেরকম আমি একদম দেখাই, 6 এবং 4 আমরা
অ্যাড করলাম 6 প্লাস 4 ইকুয়ালস টু কত 7 8 9 10 সো আমাদের কাছে অপশন আমাদের 10 থাকবে সো 10 এর মধ্যে আমরা ইউনিট ডিজিট হিসেবে আমরা 0টাকে নেব আমাদের 1টা আমরা ক্যারি চলে যাবে পরের সংখ্যাটার সাথে যখন যোগ হবে দেন উই উইল টেক 1 এজ এ ক্যারি ওকে সো 0টা হবে আমাদের ইউনিট ডিজিট তো তোমরা এবার অপশনগুলিতে এবার ভালোভাবে দেখো যে কোনটার মধ্যে 0 রয়েছে কোনটার মধ্যে 0 রয়েছে সো এখানে আমরা ইজিলি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ অপশন নাম্বার সি অপশন নাম্বার বি এলিমিনেটেড বুঝতে পেরেছো আমাদের অপশন এ বি এবং সি আমাদের এলিমিনেটেড অপশন নাম্বার ডি উইল বি দা কারেক্ট আনসার আমরা যোগফলটা মানে আমরা এডিশন না করেও আমরা বলতে পারছি যে এখানে আমাদের কোশ্চেনের আনসারটা কি অপশন নাম্বার ডি বুঝা গেল বাট কোন মোমেন্টে তোমাদের জন্য একটু প্রবলেমেটিক হবে সাপোজ আমাদের একটা অপশন চলে আসলো যে নান অফ দ্য অ্যাবভ ওকে সাপোজ আমাদেরকে একটা অপশন দিয়ে দিয়েছে যে নান অফ দ্য অ্যাবভ ফাইন মানে সাপোজ আমাদের অপশন এরকম ভাবে 5 এবং 4 দিয়ে দিয়েছে আমাদের অপশন নাম্বার বিটা ধরো এটার মধ্যে দিয়ে দিয়েছে নান অফ দ্য অ্যাবভ আমাদের দিয়ে দিয়েছে নান অফ দ্য অ্যাবভ সো এইটা ক্ষেত্রে আমাদের দুইটা পসিবিলিটি থাকবে আইদার আমাদের অপশন নাম্বার বিটা কারেক্ট হবে অথবা আমাদের অপশন নাম্বার ডিটা কারেক্ট হবে বুঝতে পেরেছো এই ক্ষেত্রে আমাদের সবটা আমাদের যোগ করতে লাগবে বাট আমাদের যখন ডেফিনিট ভাবে আমাদের বলে দেবে চারটা অপশন দেন যেহেতু আমাদের এখানে এ এর মধ্যে আমাদের ইউনিট ডিজিট 5 বি এর মধ্যে ইউনিট ডিজিট 7 সি এর মধ্যে 4 এবং ডি এর মধ্যে 0 সো আমরা এখানে বুঝতে পারছি যে অপশন হলে মানে এখানের যে আনসারটা হবে আমাদের অপশন নাম্বার ডি টাই হতে লাগবে বুঝতে পেরেছো আমাদের অপশন নাম্বার ডি টাই হতে লাগবে এরকম ভাবে আমরা 2 সেকেন্ডে বা হার্ডলি 5 সেকেন্ডের মধ্যে আমরা এটার আনসারটা আমরা বের করে নিয়েছি ঠিক আছে আমরা কি অ্যাপ্লাই করেছি আমরা ইউনিট ডিজিটের আমরা এডিশনটা আমরা অ্যাপ্লাই করে আমরা এটার আনসারটা বের করেছি ফাইন নেক্সট ওকে যোগ দুই অঙ্ক দ্বারা দুই অঙ্কের ওকে মানে 2D এডিশন এখন আমরা দেখছি সো দেখো 24 এর সাথে আমরা 19 যোগ করছি আনসারটা কি হবে সো প্রথমত আমরা দেখো এটা লিখলাম 4 এবং 3 লিখলাম ঠিক আছে 36টা 36 এর সাথে প্লাস 58 যখন করব দেন উই গেট 94 বাট একটা জিনিস একটু দেখো আমরা যখন হাইলাইটিং যখন পোরশনটা আছি আমরা যখন একটু লক্ষ্য করে এবং এখানে লিখছি এটা কি যখন আমরা আমরা কিভাবে এরকম ভাবে আমরা যোগটা করব না সো এরকম ভাবে আমরা যোগটাকে আমরা করব না ওকে মানে এডিশনটা এরকম ভাবে আমাদের হবে না ফাইন এবার যেমন দেখো এটা 53 এর সাথে 29 সো ফার্স্ট আমরা কি করছি 5 এবং 2 টাকে আমরা যোগ করছি এখানে আমি জাস্ট তোমাদের ভুলটা বলছি যে আমাদের ভুলটা কি হয় ওকে যেরকম এবং 3 আর 9 এখানে দিলাম সো আলটিমেটলি এখানে আমাদের আনসারটা হবে 82 হবে ওকে 24 এর সাথে যখন 72 করব দেন উই গেট 96 এরকম ভাবে 37 এর সাথে যখন 48 করব দেন উই গেট 85 দেন শুধু পর্যবেক্ষণ করে আমরা যখন বের করব তখন আমরা এই আনসারগুলি পাবো সো তোমাদের প্রথমত কি লাগবে তোমরা প্রথমত ইউনিট ডিজিট গুলিকে অ্যাড করবে দেন তোমরা 10 ডিজিট দেন 100 ডিজিট এরকম ভাবে তোমরা আমাদের রাইট টু লেফটে আমাদের অপারেশনটা আমাদের হবে বুঝেছো ওকে এখানে যেরকম ভাবে করো যে 46 প্লাস 64 2 সেকেন্ড ওকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 সেকেন্ডস টু 5 সেকেন্ডস ওকে 64 প্লাস 46 ইজ ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক অপশন নাম্বার এ 115 অপশন নাম্বার বি 117 অপশন নাম্বার সি 110 অপশন নাম্বার ডি 111 ওকে আমি এখানে ওকে 11 সেকেন্ডস ঠিক আছে একদম ইজি কোয়েশ্চেন দিয়েছে একদম এটা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটার আনসার 46 প্লাস 64 ইজ ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক টাইমস আপ আনসারটা কত হবে অপশন নাম্বার সি আমরা জাস্ট দেখে বলে দিয়েছি কি রকম ভাবে 4 প্লাস 6 ইজ ইকুয়ালস টু কত 10 ইউনিট ডিজিট আমাদের 0 হবে ইউনিট ডিজিট 0 নেই ইউনিট ডিজিট 0 নেই ইউনিট ডিজিট 0 নেই আমরা অপশন এলিমিনেট ইজ দ্য বেস্ট প্রসেস ওকে এরকম অঙ্কগুলি সলভ করার জন্য অপশন এলিমিনেট ইজ দ্য বেস্ট প্রসেস ওকে যে যা খুশি বলুক ওকে আমরা এডিশন আমরা কখনোই করব না যখন আমরা দেখছি যে আমরা একটা ট্রিক ইউজ করে আমরা খুব কম সময়ে এটা আমরা মানে
সাপোজ একটা আনসার বের করতে পারছি, তাহলে আমাদের টাইম কেন নষ্ট করব? ঠিক আছে, তো আমরা জাস্ট ইউনিট ডিজিটের বেসিসে আমরা কি করছি, অপশন এলিমিনেট করে আমরা বলতে পারছি যে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। তোমরা যখন এডও করবে, মানে 46 এর সাথে 64, দেন ইউ উইল গেট 110। ওকে, আমরা জাস্ট ইউনিট ডিজিটটাকে আমরা আইডেন্টিফাই করে আমরা এখানে আনসারটা বের করলাম 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? ভেরি গুড। এবার দুই অঙ্ক দ্বারা দুই অঙ্কের যোগ আমরা যেটা বলছিলাম, আর বেশি না, একটু 5 মিনিট। ওকে, 54 এর সাথে 82 এর আমরা এডিশন। ওকে, প্রথমত আমরা 13 লিখছি, দেন আমরা 6 লিখছি, বাট দ্যাটস আ রং প্রসেস। ওকে, এটা আমরা হাইলাইট করার মানে হচ্ছে গিয়ে তোমরা যাতে এই ভুলটা যাতে না করো। দেন এখানে দেখো 17 এর সাথে 36 রয়েছে। প্রথমত আমরা এই দুইটাকে আমরা অ্যাড করব। 6 + 9 = 15, আমাদের ক্যারি হচ্ছে আমাদের 1, 7 + 3 = 10, 10 + 1 = 11। সো আমাদের আনসারটা হবে 115। এরকম ভাবে তোমরা করবে। ওকে, এরকম ভাবে তোমরা করবে এটাকে। ক্লিয়ার? সেম ভাবে এটা তোমাদের একটা বাড়ির জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, এটাকে আমরা একটু স্কিপ করব। 85 + 49 = what? 85 + 49 এর আনসারটা কি হবে তোমরা এটাকে বের করবে। প্রথমত আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফটের দিকে আমাদের অপারেশনটা হবে। প্রথমত আমরা ইউনিট ডিজিটগুলিকে যোগ করব, ক্যারি থাকলে ক্যারিটা হাতে রাখো, দেন আমরা 10 ডিজিটটাকে যোগ করব, ওইটার সাথে ক্যারিটাকে যোগ করো, দেন এরকম ভাবে আমাদের প্রসেসটা চলতে থাকবে। বোঝা গেল? ওকে, দেন সেম ভাবে এটা যেরকম দেখলে 47 + 32 = 17, লাইক দিস। ওকে, দেন 68 + 76 কত হবে? একদম ইজিলি 144। কত সেকেন্ড লাগলো? 2 থেকে 5 সেকেন্ড। ওকে, তোমরা যখন এটাকে মাস্টার করে ফেলবে, তোমরা খুব ইজিলি এগুলি আনসারগুলি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমরা বের করতে পারবে। ক্লিয়ার? দেখো আমাদের আনসারটা হবে এখানে 144। দেন 45 + 67 = what? 45 + 67 = 112, 5 সেকেন্ড। ঠিক আছে, সো এরকম ভাবে তোমরা আনসারগুলি এখানে বের করতে লাগবে। 112। ক্লিয়ার? এরকম ভাবে 74 + 26 তো তোমরা জানোই 100 হবে, একদম ইজি। 45 + 57 = what? 102। দেখো এখানে আনসারটা হবে 102। ঠিক আছে, যখন তোমরা খুব বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে, আমার ধরো অনেক বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তো আমার করতে করতে এটা প্র্যাকটিস হয়ে গেছে। সো আমি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে আনসারটা বের করতে পারি। তো সেম ভাবে তোমরা যখন এইগুলিকে যখন তোমরা খুব বেশি প্র্যাকটিস করবে, খুব বেশিবার প্র্যাকটিস করবে, তোমাদের যখন ব্রেনটাকে খুব বেশি চালাবে, তখন তোমাদের দেখবে যে তোমরা পেন এন্ড পেপার ইউজ না করেও তোমরা জাস্ট অবজার্ভ করে, ঠিক আছে, কোয়েশ্চেনটার দিকে অবজার্ভ করে তোমরা খুব ইজিলি 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমরা আনসারটা বের করতে পারছো। ওকে, এটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আমরা এটাকেই বলি যে ছোট ছোট যে জিনিসগুলি আছে ওইটাকে আমরা 10 সেকেন্ডের বদলে যদি আমরা 5 সেকেন্ডসও যদি করি, এটা আমাদের অ্যাপ্লিকেশন। মানে খুব ভালোভাবে আমরা আমাদের ব্রেনটাকে আমরা কাজে লাগাচ্ছি। ওকে, আমরা জাস্ট একটু দেখবো, দেখে আমরা বলে ফেলতে পারবো যে কোনটার আনসার কত হবে। ওকে, সো এইগুলি হচ্ছে আমাদের কিছু, লাইক 56 + 67 = what? 123 হবে এখানে। সো আনসারটা হবে এখানে 123, এরকম ভাবে। ওকে, সো স্টুডেন্টস, এতটুকুই অবধি আমরা আজকের ক্লাসটাকে আমরা শেষ করছি। ওকে, তোমাদের নেক্সট ক্লাসেরও টাইম হয়ে গেছে। সো আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। ওকে, তোমরা নতুন নতুন জিনিস শিখতে পেরেছো। আমরা আজকে সেশনে কি কি দেখলাম? আমরা প্রথমত মাল্টিপ্লিকেশন দেখেছি, 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন আমরা কিরকম ভাবে করি, মানে খুব কম টাইমে কিরকম ভাবে আমরা 3 ডিজিট মাল্টিপ্লিকেশনটা শেষ করি। দেন আমাদের এডিশনের প্রসেসটা দেখলাম। ওকে, এডিশনের প্রসেসের মধ্যে কি দেখলাম? একটা হচ্ছে নর্মাল এডিশন। ওকে, আরেকটা দেখেছি আমরা ইউনিট ডিজিটটাকে আইডেন্টিফাই করে কিরকম ভাবে আমরা খুব শর্ট টাইমে আমরা আনসারগুলি বের করতে পারবো। ওকে, সো আশা করি তোমাদের সবার ক্লাসটা ভালো লাগলো। ওকে, সো আমরা দেখা করছি আমাদের নেক্সট সেশনে। তোমরা খুব ভালোভাবে এনজয় করো সামার ভ্যাকেশনটা, এবং তার সাথে তোমরা তোমাদের রিভিশন যেটা থাকবে, সো রিভিশনগুলি তোমরা করতে থাকো। তোমাদের যে ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারগুলি আছে ওইগুলি, ম্যাথমেটিক্স না, সবগুলি চ্যাপ্টারে, মানে সবগুলি সাবজেক্টেরই, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, সবগুলিই তোমরা রিভিশন করতে থাকো। কারণ আমাদের সামার ভ্যাকেশন মানে যে হলিডেটা চলছে, খুলেই তোমাদের এক্সাম হয়ে যাবে। ওকে, সো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ড দ্য সেশন। ওকে।